আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে হাতে কলমে দেখাবো যে আঙ্গুর গাছ কিভাবে প্রুনিং করবেন। তো আপনারা দেখেন যে আমাদের ওই দিকের কিছু আঙ্গুর গাছ আমরা প্রুনিং করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আঙ্গুর গাছ কিভাবে প্রুনিং করবেন। তো এইটা দেখেন যে আমাদের একটা বাইকুনো আঙ্গুরের একটা গাছ। তো আমরা এইখানে দেখেন যে আমরা শেপ যখন তৈরি করেছিলাম আমরা মাথাটা ছেটে দিয়েছিলাম, দুই দিকে দুইটা ডাল নিয়েছিলাম। তো এইখানে একটা ডাল আছে আর হচ্ছে এইদিকে একটা ডাল চলে গেছে। তো আমি এটা কি করব, আমি এটা হচ্ছে এই এই লাইনটা হচ্ছে আমাদের টোটাল 8 ফিটের লাইন। আমি অর্ধেকটা ঠিক অর্ধেকটা রেখে ওই দিকটা আমরা ছেটে দিব। তো আমরা এখানে হচ্ছে 4 ফিটের যে 4 ফিট পর্যন্ত রেখে আমি গাছটা এখন ছেটে দেব। এইটা হচ্ছে 4 ফিট, এই 4 ফিটটা রেখে আমরা গাছ ছেটে দেব। আবার এই পাশ থেকে আমরা 4 ফিট রেখে গাছটা ছেটে দেব। এখান থেকে আমি 4 ফিট, যদি 4 ফিট এই পর্যন্ত ধরলাম, তো এইখান থেকে 4 ফিট রেখে আমরা ডালটা ছেটে দিব। তো আমরা আরো কিছু কাজ করি। এইখান থেকে যে আনুষঙ্গিক যে ডালপালা ছিল এগুলো আমরা সব ছেটে দেবো, যাতে আমাদের গাছের ফুলের কোনো সমস্যা না হয়। এই যে সবুজ যে ছোট ছোট ডাল আছে সেগুলো ছেটে দেবো। যেমন এই ডালটা খুবই রোগাক্রান্ত, এটা আমরা এইখান থেকে ছেটে দিলাম, আমার একটা দিয়ে আর কোনো কাজে লাগবে না। আর এর সাথে আমরা কোনো প্রকার পাতা রাখবো না। তো আমরা যখন এইখান থেকে ডালগুলা বের করব, তো দেখেন আমি একটু এটা দেখাচ্ছি যে আপনারা দেখেন যে এই যে যে ডালটা এটা কিন্তু খুবই পরিপক্ক একটা ডাল। এবং দেখেন সব থেকে এই কালারের ডালগুলাতে চারা কিন্তু সব থেকে ভালো হয়। তো আমি যেটা করব যে এখানে আমি প্রায় হাফ ইঞ্চির মতো রেখে এই নিচের অংশটা কেটে দেবো, আর এখানে আমরা 2 গিট মোট 3 গিট রেখে আমরা এখান থেকে ছেটে দেবো। তাহলে একটু বাঁকা করে কাটবো যাতে আমার এখানে পানি লেগে যাতে না পড়ে। আমরা যদি এই অবস্থায় এর নিচে রুট হরমোন দিয়ে আমরা গাছটা পুঁতে ফেলতে পারি এই ডালটা, সেক্ষেত্রে আমাদের নতুন চারা হবে। তো আমি ভিডিওটা আর বাড়াবো না, আপনাদের আজকে প্রুনিং পদ্ধতিটা দেখালাম। তো আরেকটু দেখাই যে এই যে ছোট ছোট যে ডালগুলো আছে এগুলা কিন্তু আমাদের অবশ্যই ছেটে দিতে হবে, এখানে কোনো প্রকার পাতা থাকবে না। আর পরবর্তীতে আমরা এই যেমন এই গাছটা প্রুনিং করা আমাদের শেষ, আমরা এখানে ডরমেক্সটা মাখিয়ে দেবো। এই ডালগুলোতে আমরা ডরমেক্স মাখিয়ে দেবো। আপনারা দুইভাবে ডরমেক্স দিয়ে দেবেন, এক হচ্ছে স্প্রে, এই শুধু চোখগুলাতে স্প্রে করে দিতে পারেন, আর এই চোখগুলাতে মোছা দিয়ে দিতে পারেন, সেটাও হয়। তো আমি আজকে এ পর্যন্ত আর ভিডিওটা বাড়াবো না, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।